এটা হচ্ছে পেঁপের একটা দুর্দান্ত রেসিপি। বাচ্চারা পেঁপে খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা বানালে বাচ্চারা চেটে পুটে খাবে। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে পর কড়াইতে যখন তেল গরম হয়ে যাবে তার মধ্যে দিতে হবে 3টে তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ এবং সাদা জিরে দিয়ে ভালো করে এটা নামাতে হবে। এরপর আলুগুলোকে কেটে রাখতে হবে আর পেঁপেকে ভালো করে কুচিয়ে রেখে দিতে হবে, ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে। তেলের মধ্যে আলু ভেজে দেওয়ার পর এখানে দেবো স্বাদ মতন 1 টেবিল স্পুন হলুদ, স্বাদ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার দেবো এর মধ্যে স্বাদ মতো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াতে হবে এবং এই পুরো রান্নাটাই হবে শিম মাছে। এর মধ্যে দিলাম আমি ধনে গুঁড়ো। এবার দিলাম কেটে রাখা পেঁপে। পেঁপেটাকে কুচি কুচি করে ঝাঁঝনির মধ্যে কুড়িয়ে নিতে হবে। এবার পেঁপেটাকে ভালো করে আলুর সাথে কড়াইয়ের মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে, মেখে নাড়াতে হবে। আর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো একটু পরিমাণ মতো জলের ছিটে দিতে হবে এবং এই পুরো রেসিপিটাই হবে শিম আছে। খুব বেশি আছে রান্নাটা হবে না। খুবই সুস্বাদু এবং সহজ একটা রেসিপি। বাচ্চারা পেঁপে সাধারণত খেতে চায় না, কিন্তু এইভাবে পেঁপে রান্না করে খাওয়ালে বাচ্চারা খুবই পছন্দ করবে এবং এটা খুবই সহজ একটা রেসিপি। এভাবে পুরো যখন পেঁপেটা হয়ে যাবে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি। যারা একটু বেশি চিনি খায় তারা একটু বেশি মিষ্টি দেবে, যারা কম খায় কম মিষ্টি। এইভাবে হলো আজকের রেসিপি। এটা লুচি, রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। নিশ্চয়ই ট্রাই